इधर तो बहुत ही ज़्यादा बर्फ़ है। बहुत ही ज़्यादा हो गया और जितना ऊपर जाएगा ना उतना ज़्यादा नीचे जाएगा। अभी तो हम ऐसा ही 12,000 हाइट में पहुंच गया है और यहाँ से ऊपर है। घर बन्द गरिदिनु है अब घर मान्छे बस्नु छ पूजाले गर्दा मात्रै आएको जाँदैन होला अब तपाईँ पर्सि जानु हुने उनीहरूसँगै जान्छ ए লাচেন থেকে বেরিয়ে পড়েছি। লাচেন থেকে আমরা এখন গ্যাংটক যাচ্ছি চুংথাং হয়ে। বাইরেটার ভিউটা একবার জাস্ট দেখো, চারিদিকে কুয়াশা আর কুয়াশা, ভিজিবিলিটি খুবই কম। আমাদের প্রায় রাত 8টা বাজবে গ্যাংটক পৌঁছাতে। আর এখানে এই মুহূর্তে -4-5 ডিগ্রি টেম্পারেচার রয়েছে। তাহলে তোমাদের সাথে আবার গ্যাংটক গিয়ে দেখা হবে। চলো তাহলে। তো আমরা এখন লাচেন থেকে বেরিয়ে এসে চুংথাং চলে এসেছি। এই যে চুংথাং ড্যাম, যেটা তোমার 2 বছর আগে কোলাপস করে গেছিল, সেই চুংথাং ড্যাম দেখতে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি, একবার দেখো কি অবস্থা হয়েছিল। দেখেছো ড্যামের কি পরিস্থিতি? পুরো ড্যাম একদম পুরো ভাসিয়ে নিয়ে চলে গেছে জলের তোরে, পুরো জলকে একদম ভাসিয়ে নিয়ে চলে গেছে। তো এখন আবার নতুন করে ড্যাম তৈরি হচ্ছে। এই নিচে দেখতে পাচ্ছ, এই যে এটা হচ্ছে তিস্তা রিভার। এটা নতুন একটা গাড়ি চলার মতো একটা ড্যাম তৈরি করা হয়েছে। আর এখানে অলরেডি কনস্ট্রাকশনের কাজ চলছে। ওই পাথরটা মানে ওই পাশ দিয়ে এসে পড়েছে। খটাখট খটাখট আওয়াজ হচ্ছে কনস্ট্রাকশনের। আবার নতুন করে ড্যাম তৈরি হচ্ছে। অন্তত 5-6 বছর তো লাগবেই মনে হয় পুরো কনস্ট্রাকশন কমপ্লিট হতে। তিস্তা নদী আরও 2 বছর আগে কি না ধ্বংসলীলা চালিয়েছিল এই জায়গায়। জাস্ট দেখো কি ভয়াবহতা ছিল, কি বীভৎসতা ছিল। দূর পর্যন্ত দেখো গাইস, পুরো মনে হচ্ছে পাথরকে কেউ ব্লেড দিয়ে কেটে দিয়েছে, এরকম মনে হচ্ছে। কি ভয়ানক পরিস্থিতি ছিল। আমরা সবাই টিভিতে দেখেছিলাম আর ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম। আজকে সেই সুযোগ হয়েছে সেই বীভৎসতা, সেই ভয়ানক পরিস্থিতি দেখার জন্য, নিজের চোখে দেখার। চলো তাহলে এবার গ্যাংটকের দিকে যাওয়া যাক। কেমন দেখলি ভাই? চল। খতরনাক পরিস্থিতি ছিল। চলো তাহলে যাওয়া যাক। দেখো গাইস, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি। এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এই পাথরটা জলের তোরে ভেসে এসে এরকম ধাক্কা লেগেছে। ধাক্কা লেগে পুরো ড্যামের গায়ে যে দাগ বসে গেছে না, ড্যামটা এরকম কার্ভ হয়ে গেছে। সেটা এখনও ওই অবস্থায় পাথরটা পড়ে রয়েছে। অদ্ভুত, কি বলবো আর, ভাষা খুঁজে পাচ্ছি না। ভাই বাজ উঠছে রে।
তো অবশেষে আমরা গ্যাংটক পৌঁছে গেছি। আমাদের আগের দিনের যে রুম ছিল সেই রুমই আমরা, সেখানে আমাদের রুম রয়েছে সুভাষ রেজেন্সিতে। তো আজকের রুমটা দেখো গাইস। আসার পরে প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম, একটু রেস্ট করে নিয়েছিলাম। বাথরুমটাও খুব সুন্দর। গিজার দেওয়া আছে। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।